নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে কাটিং ভিডিও দেখিয়েছি। এবারে আমি আপনাদেরকে স্টিচিং ভিডিও দেখাবো, কারণ যদি দুটো ভিডিও একসাথে দিতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত। তার জন্য আমি দুটো ভিডিও আলাদাভাবে দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই মেন ফ্যাব্রিক আর লাইলিন আমি কেটে নিয়েছি, যেরকম আমি কেটেছিলাম পেপারে কেটেছিলাম ঠিক অবিকল সেরকমই আমি কেটে নিয়েছি। এরপর আমি পিছনের পার্টটা রেডি করছি। তো আমি পিছনের পার্টটা রাউন্ড শেপে রেখেছিলাম, তো অবশ্যই অস্ত্রের সঙ্গে আমি মেন ফ্যাব্রিকটা অ্যাটাচ করে নিচ্ছি। তো আপনারা অস্ত্রটা মেন ফ্যাব্রিকের সোজা দিকের উপর রেখে তারপর যে সেলাইটা করবেন। দেখুন আমি সেলাইটা করে নিয়েছি, এরপর কেটে নিচ্ছি যতটা এক্সট্রা ফ্যাব্রিক ছিল। কেটে নেবার পর যেই রাউন্ড শেপে যাতে ভালোভাবে গোল হয় তার জন্য একটা করে কাট লাগিয়ে দিচ্ছি। দেখবেন খুব ভালো পারফেক্ট সুন্দরভাবে আপনার রাউন্ড শেপটা আসবে। এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে উল্টানোর সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। আপনারা চাইলে দিতেও পারেন বা ডাইরেক্ট আয়রন করে নিতে পারেন। এরপর এই চাপ সেলাইটা দিয়ে আয়রন করলে কি হয়, খুব ভালো একটা বসে কাপড়টা, আর আপনার কোনো রকম কোনো অসুবিধাও হয় না। দেখুন আমি আস্তে হালকা হাতে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এরপর পারলে আপনারা আয়রনও করে নিতে পারেন, কিন্তু আমি আয়রন করিনি। এরপর আবার তার উপর আবার আর একটা মানে মেন কাপড়ের উপর একটা আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকমও ছেড়ে দিতে পারেন, ইনভিজিবল সেলাই হয়ে যায়। তো তবুও আমি এরপর একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি অস্ত্রের সঙ্গে মেন ফ্যাব্রিকটা সেলাই করে নেব, যাতে ভবিষ্যতে কোনো রকম মানে যখন আমি সেলাই করব তখন কোনো রকম কোনো কাপড়টা নড়াচড়া না করে। তার জন্য আমি হালকা হাতে আস্তে আস্তে সেলাইটা করে নিচ্ছি। আপনারা অবশ্যই আস্তে আস্তে করবেন, কারণ এইখানে যদি আপনারা তাড়াহুড়ো করেন তাহলে ফিনিশিংয়ে আপনাদের প্রবলেম হবে। তো দেখুন আমি অল্প অল্প করে আস্তে আস্তে করে পুরো কাপড়টা বসিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা যেই কাপড়গুলো দেখতে পাচ্ছেন সেই কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিবেন, তাহলে পরে অসুবিধা হবে না, আর একেবারে কাজটা সারা থাকলো। এরপর আমি টেকেন দেবো। তো মিডিল পার্টে দেখুন আমি প্রেস দিয়ে একটা দাগ করে নিয়েছি। তারপর 3.5 করে আমি সাইডে দাগ দিচ্ছি, আর ওর লেন্থ রাখবো আমি 4 ইঞ্চি। দেখুন দুটো দিকেই আমি 4 ইঞ্চি দাগ রাখবো। এরপর ওই দাগটা মুড়ে নেবো হালকা করে, দিয়ে ওর উপর দুটো সাইডে হাফ ইঞ্চি করে দাগ নিয়ে আমি সেলাই চালিয়ে দেবো। অবশ্যই লক করবেন, কারণ নয়তো সুতো খুলে যাবে। লক করে করবার চেষ্টা করবেন, আর এই লক করে করলে খুব ভালো ফিনিশিং হয়, আর কাস্টমার খুব ভালো বলবে। দেখুন আমার পিছনের পার্টটা রেডি হয়ে গেছে। এরপর আমি কাটরিগুলো এরপর অ্যাটাচ করে দেখাবো। এরপর আমি দেখাবো যে কিভাবে কোনো রকম কোনো সুতো না মানে সেলাই দেখা যাবে না একদম। এত সুন্দরভাবে সেলাইটা করব, তো অবশ্যই কাটরিটা আলাদা করে নেবেন অস্ত্রের সঙ্গে কাপড়, এবং একটা কাপড়ে মানে দুটো মেন কাপড়টা একসাথে থাকবে আর অস্ত্রটা একসাথে থাকবে। দেখুন কেমন করে আমি রেখেছি, দিয়ে এরপর ওর উপর দিয়ে সেলাই চালিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কাপড় দুটোকে মিলাচ্ছি আর সেলাই করে নিচ্ছি। এরকমভাবে সেলাই করবেন, দেখবেন কোনো রকম কোনো এক্সট্রা কাপড় দেখা যাবে না, সুতো উঠবে না। খুব ভালোভাবে ফিনিশিংয়ের সঙ্গে আপনার ব্লাউজ রেডি হবে, পরে আপনাদের ওভারলক করবারও দরকার পড়বে না। দেখুন যাদের ঘরে ওভারলক মেশিন নেই তারা এভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন। আর এর উপর একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে কাপড়টা নড়াচড়া না করে। তারপর টেকেন যেটা দিতে হয় কাটরিতে সেই টেকেনটা দিয়ে দেবো। আপনারা যেরকম টেকেন দিতে চান, কেউ 1 ইঞ্চি কেউ হাফ ইঞ্চি, আমি হাফ ইঞ্চির থেকে একটুকু বেশি টেকেন দিই। তারপর সেম যেটা বগলের সাইড সেই সাইডটাকে রেখে অবশ্যই যেমন করে আমরা প্রথমে রেখেছিলাম ঠিক তেমন করেই মেন ফ্যাব্রিকের সঙ্গে মেন ফ্যাব্রিক আর অস্ত্রের সঙ্গে অস্ত্র রেখে আমরা সেলাইটা করব। দেখুন কীরকম করে আমি সেলাইটা করছি। দেখুন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কেমন করে করছি।
এরকমভাবে একবারটি সেলাই করে দেখবেন, খুব ভালোভাবে সেলাই হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান অন্য কাটিংয়ের উপর, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সব রকম ভিডিও আনবার চেষ্টা করব। অবশ্যই এর উপরেও একটা চাপ সেলাই দিয়ে দেবেন। এরপর আমি কোমরের যে বেল্টটা আছে সেই বেল্টটা রেডি করব। তো যেরকম আগের পদ্ধতিটা ছিল ঠিক সেই রকমই এই পদ্ধতিটা ওই রকমভাবেই সেলাইটা করে এর উপর দুটো চাপ সেলাই দিতে হবে। প্রত্যেকটা ব্লাউজেই এর উপরই দুটো করে চাপ সেলাই হয়। এরপর আপনারা হুক আই পট্টি লাগিয়ে নেবেন। এটা আমি এই ভিডিওতে দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে। হুক আই পট্টি লাগিয়ে নেবেন, শোল্ডার জয়েন করবেন, দিয়ে ফিটিংস লাগিয়ে নেবেন। আর কোমরে তো অবশ্যই পট্টি লাগাবেন, দেখবেন খুব ভালো ফিনিশিং হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখুন আমি রেডি করতে করতে দুটো আমার কাটোরি রেডি হয়ে গেছে। আমি অফ ক্যামেরা আর একটা কাটোরি রেডি করে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কাটোরিটা হয়েছে। এরকমভাবে করে দেবেন, কাস্টমার খুব খুশি হবে। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে